নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো বটবটি দিয়ে ডিমের রেসিপি। তার জন্য প্রথমে আমি এখানে আমার প্রয়োজন মতো 500 গ্রাম বটবটি নিয়েছি। একদম কচি ধরনের যে বটবটিটা সেটা দিয়ে কিন্তু রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি করে নেব। প্রথমে বটবটিগুলোকে একটু সাইজ করে আমি কেটে নিচ্ছি। মোটামুটি হাফ ইঞ্চি লম্বা রেখে সমস্ত বটবটি আমি কেটে রেডি করে নেব। অনেক সময় দেখবেন বটবটির মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে, তাই সেটাকে কিন্তু একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ বটবটি খুব মিষ্টি একটা সবজি। দেখুন এই রকমভাবে মোটামুটি আধ ইঞ্চি লম্বা রেখে আমি কেটে নিলাম। এবারে ভালো করে জল পাল্টে একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটি চটপট তৈরি করে নেওয়া যাক। একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বটবটি। মোটামুটি 1 গ্লাসের মতন জল দিয়ে বটবটিটাকে ভাপিয়ে নেব। এমন করে জলটা দিতে হবে যেন বটবটিগুলো জলের মধ্যে ডুবে থাকে। স্বাদ মতো লবণ দিয়ে মিনিট 2 জোরে আঁচে ফুটিয়ে নিলেই বটবটি কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি এখানে মিনিট 2 ঢাকনা ছাড়া ফুটিয়ে নিয়েছি। এখন এগুলোকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। রেসিপিটি তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে প্রায় 5-6টা শুকনো লঙ্কা লালচে করে কম আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিচ্ছি। সমস্ত লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, তুলে আলাদা করে সাইডে রেখে দেব। এবারে ওই কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা ছোট্ট সাইজের রসুনের কোয়া, সমস্তটাই আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 মুঠোর মতো নারকেল। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটি ভীষণ ভালো লাগবে। রসুন আর নারকেলটাকে মিনিট 2 কম আঁচে ভেজে নেব। এতে করে রসুন ভাজার গন্ধটাও ভালো লাগবে, নারকেল ভাজার গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে রসুন আর নারকেল ভেজে নিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। ভাজা আমার হয়ে গেছে, আমি এবারে ভালো করে তেলটাকে ঝরিয়ে আলাদা একটা পাত্রে এটাকে রেখে দেব, পরে কাজে লাগাবো। বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা গরম গরম ভাত দিয়ে মেখে খেতে পারবেন, অথবা আপনারা কিন্তু রুটি পরোটা দিয়েও পরিবেশন করতে পারবেন। এবারে আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আগের থেকে ভাপিয়ে রাখা সমস্ত বটবটি আমি দিয়ে দেব। কোনো রকম জল ছাড়া এটাকে কিন্তু বেটে নিতে হবে। এখন এর মধ্যে আগের থেকে যে ভেজে রাখা রসুন আর নারকেলটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে মিহি করে এটাকে বেটে নিচ্ছি। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে 2 টুকরো করে দিলাম। দেখুন বটবটি আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি ডিমটাকে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, তবে আমি এখানে একটা ডিম ব্যবহার করব। ডিমটাকে জাস্ট একটু এরকম নরম করে ভেজে নিতে হবে। সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। চেষ্টা করবেন রান্নাটা সরষের তেলে করতে, তাহলে দেখবেন টেস্টটা কিন্তু দারুণ আসে। তেলটাকে হাই হিটে গরম করে কালো জিরে আর পেঁয়াজে ফোড়ন দিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিতে হবে। তারপরেই এখানে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটা সুন্দর কালার হওয়ার জন্য। এখন এই মশলাটাকে জাস্ট হালকা করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। মোটামুটি কয়েক সেকেন্ডের জন্য আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে তারপর এখানে অ্যাড করে দিলাম
আগের থেকে বেটে রাখা বটবটি। বটবটিটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এইখানেই একটু সময় আমাদের লাগবে। একদম কম আঁচে রেখে একদম শুকিয়ে নিতে হবে। যতটা জল কম করা যায় রেসিপিটি কিন্তু দেখবেন ততটাই ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে আর বেশ ভালো লাগবে। তবে আপনারা অনেকে আছেন যারা চিনি পছন্দ করেন না, তারা কিন্তু পুরোপুরি স্কিপ করে যাবেন। এখন চিনি আর লবণটাকে দিয়ে বটবটিটাকে ভেজে নেব। এদিকে দেখুন শুকনো লঙ্কা যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বটবটিটাকে সময় নিয়ে ভাজা ভাজা করব। আমি আপনাদেরকে মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন একদম গামাখা হয়ে যাবে। তারপর এখানে ভেজে রাখা ডিম অ্যাড করে দিতে হবে। ডিমটাকে দিয়ে বটবটির সাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর মধ্যে। আরও আমি আপনাদেরকে 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন আজকের আমাদের ডিম দিয়ে বটবটি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বটবটি এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। বাড়ির ছোট্ট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।